সকাল সকাল ঘুম থেকে উঠেই পুকুর পাড়ে চলে আসলাম, শাক ধুইলাম। আর এটা হচ্ছে মূলা শাক, শাক ভাজি করব, ভাত রান্না করব লাকড়ির চুলায়। তো তার আগে আমি শাকগুলা ভালো করে ধুয়ে নিই, কারণ এগুলাতে প্রচুর বালি থাকে। আর এই যে আমার পুকুর পাড়। হ্যালো জনগণ, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে বাইরে আজকে রান্না করব ফুলের পরিবেশের সাথে, আর ফুলগুলা দেখেন কতটা সুন্দর লাগতেছে। আর প্রতিনিয়ত আমার সাথে এটাই হয়, কিছু করতে গেলে ঠাস ঠুস করে পড়ে যায়। আর এই যে আজকে আমি রান্না করব শাক ভাজি, ভাত, আর সেই সাথে কিছু সবজিও রান্না করব। আর সাথেই থাকো তোমরা। আজকে সকাল সকাল ভাবছি যে বাহিরে রান্না করব, তো বাহিরে কখনো রান্না করিনি, আজকে রান্না করলাম। সব সময় আমার কিচেনে বা বারান্দায় রান্না করছি। তো বাহিরের পরিবেশটা আজকে অনেক সুন্দর ছিল, যদিও ওয়েদার খুব একটা ভালো ছিল না। ফুলের পরিবেশের সাথে রান্না করতেছি। আর ফুলগুলা দেখেন কতটা সুন্দর লাগতেছে, সব ধরনের ফুল ফুটছে আমার গাছে। আর শীতের দিন মানে ফুল, বিভিন্ন রকমের ফুল ফোটে। আর এখন আমি চালগুলা ধুয়ে নিব, শাক ভাজি হতে থাক। এই ফাঁকে চালগুলা ভালো করে ধুয়ে আমি সুন্দর করে রেখে দিই, শাক ভাজি হলে তারপর আমি ভাত বসাবো। আমার রান্না বান্না দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেছে অবশ্যই একবার হলে জানিয়ে যাবা। আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেছে, ছোটবেলায় এরকম বালু দিয়ে ভাত রান্না করতাম, আর এখন সত্যিকারের ভাত রান্না করতেছি। আসলে ছোটবেলার স্মৃতি সবারই অনেক মনে পড়ে। আসলে ছোটবেলার স্মৃতি বা আগের দিনের মানুষ যা যা দিয়ে রান্না করতো সেগুলাই তুলে ধরার চেষ্টা করি। সেজন্যই আমার মিনি কুড়ে ঘর আছে, আমার বাগান আছে, আর সেই সাথে মাটির জিনিসপত্র। আর আগের দিনে মানুষ যা ব্যবহার করতো আমি সেগুলো ব্যবহার করার ট্রাই করি। আর আমার মিনি কিচেন আপনাদের কাছে অনেক ভালো লাগে সেটা আমি জানি। আর এই যে হচ্ছে আমার বাগান, আর সেই সাথে এই যে হচ্ছে আমার কুড়ে ঘরটা। আপনারা অনেকেই আমার কুড়ে ঘরটা অনেক পছন্দ করছেন, আমার নিজেরও অনেক পছন্দ। তবে কুড়ে ঘরটা আরেকটু লম্বা হলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। যাই হোক, আর এই যে এগুলা হচ্ছে আমার বাগানের রত্ন। আর কতটা সুন্দর ফুলটা দেখেন, একদম পিঙ্ক কালারের মতন। আর ফুলটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমার বাগানে সব ধরনের ফুল ফুটছে, ছোট বড় মিলিয়ে। গাঁদা ফুল তো কথাই নেই, আমার কুড়ে ঘরের সাথেই গাঁদা ফুল। আর এই যে শাকভাজি প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব, ভাত বসিয়ে দেব। আজকের আবহাওয়া অন্যরকম, বাহিরে একটু রৌদ্র নেই, তাই বাহিরেই রান্না করা শুরু করলাম। এই যে ভাত বসিয়ে দিলাম, ভাত হতে থাক। চলো তোমাদের সাথে আরেকটা জিনিস দেখাই, আজকে আমি আমার মিনি কিচেনের জন্য কি আনলাম। এই যে ছোট কিছু আইটেম আনলাম, এই ফাঁকে ভাত হতে থাক। আর এই যে ছোট্ট একটা কলস, এটা কিন্তু খুবই ছোট একটা কলস। বড় ছোট সব ধরনের কলস আছে, বাট এত ছোট কলস আমার কাছে নেই। এই যে অনেকগুলো আইটেম, সেই সাথে ছিকা কিনছি, কারণ রান্নাঘরে ছিকা তো অবশ্যই লাগে। ছোট্ট একটা কুলাও কিনছি, কুলাটা কিন্তু অনেক ছোট। আর এই যে কিছু আইটেম, এগুলাও নিছি অনলাইন থেকে। আর এই আইটেমগুলো খুবই পছন্দ সাজানোর জন্য, আর বাসের যে কোনো জিনিস সবারই খুব পছন্দ। আমার কাছে কেন জানি না মিনি মিনি জিনিসগুলা খুবই ভালো লাগে। এই কুলাটাও অনেক ছোট, এই জারটাও অনেক ছোট, এটাতে ডিম রাখা যাবে, কোয়েল পাখির ডিম। আর চলো ভিতরে কি কি আছে সেটা তোমাদের দেখাই। এটা জাস্ট শো পিস হিসাবে সাজিয়ে রাখার জন্য, কিন্তু এটাকে আমি কাজে লাগাবো চাল ঝাড়ার জন্য। আর এই দিকে আমার ভাত হয়ে গেছে, এই যে ভাতটা এখন প্রায় ফ্যান গেলে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতও হয়ে গেল। চলো ভাতটা ফ্যান গালি। এতটা কষ্ট ছোট পাতিলায় ভাত ফ্যান গালতে গিয়ে, অনেকটা কষ্ট। যারা মিনি কিচেনের ভিডিও করো তারা জানো কতটা কষ্ট ছোট পাতিলায় ফ্যান গালতে গিয়ে। আর এই যে এখন ভাত হয়ে গেছে, আমি ভাতটা ছেঁকা দিয়ে দেবো, কারণ ভাত ছেঁকা না দিলে ভালো লাগে না। এই যে ভাত কতটা সুন্দর হয়েছে দেখো, একটুও পানি নেই। ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।